আমাদের মতো কোম্পানির জন্য 100 কোটি টাকা কোনো টাকাই নয়। এখন পর্যন্ত ঠিক করে মিথ্যা কথাটাও বলতে শিখিসনি। মানে? আমি তোকে ভালোবাসি অথবা না বাসি, তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? তুমি ঠিকই দেখছো আশিক, আমি তোমার বাড়িতে এসেছি, তোমার কাছেই এসেছি। আমার ভাবতে কষ্ট লাগছে, অবাক হচ্ছি আমি। এখন বলো, রানা এন্টারপ্রাইজের টাকাটা উদ্ধার করবে কিভাবে? তুমিও কি তোমার ছেলের মতো ওই টাকার জন্য আমাকে অভিযুক্ত করছো? তো আমার কাছে তুমি কেন, কি চাও? এসেছি যখন তখন অবশ্যই বলবো। নেশা জাগে, আজকাল অন্য এক নেশা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে পারো। বাই দ্য ওয়ে, তোমার হাজব্যান্ড সোহেল ভাই এখন কোথায় আছেন, কি করেন? অনেকদিন কোনো যোগাযোগ নেই। ভালো, সে আছে তার মতো। সারাদিন বাড়িতে থাকো, খাও দাও, ঘুমাও আর টেলিভিশন দেখো। বেচারা, তুমি একটু চেষ্টাও করনি তাকে বদলানোর জন্য? কি দরকার, থাক ওর মতো। আমি অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। আচ্ছা আশিক, বাদ দাও, আমি কিন্তু তোমাকে অনেক খুঁজে বের করেছি। কি করছো তুমি এখন? ব্যবসা। সেই ব্যবসা ম্যান পাওয়ারের? কিছুদিন আগে না তুমি পুলিশের কাছে ধরা খেয়েছিলে? পেপারে তো আমি তোমার ছবিও দেখেছি। পুলিশ তোমার হাত বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। একটা ঝামেলা হয়েছিল, সব মিটে গেছে। কিন্তু তুমি কি চাও আমার কাছে? বলবো আশিক, অবশ্যই বলবো, তবে আজ নয়। এত অধৈর্য হলে চলে? কবে বলবে? বলবো, একদিন বাসায় এসো, তখন। আসি। উঠলে যে? আজ চাই, তোমার সাথে সত্যি আমার অনেক জরুরি কথা আছে। বাসায় এসো। এখন বলো। এত অধৈর্য হচ্ছ কেন? বললাম না, বাসায় এসো। আর একটু থাকো। প্রথম দিন হিসেবে তোমার সাথে আমি অনেক বেশিক্ষণ আড্ডা দিয়ে ফেলেছি। বাসায় যেতে হবে। আমার তোমার হাতটা একটু ধরতে চাই। হাতই তো ধরবে। আশিক, আজ আসি, তুমি বাসায় এসো, তখন কথা হবে। আমাকে এগোতে আসতে হবে না আশিক। গাড়ি আমি রাস্তার উপর দাঁড় করে রেখেছি, যাতে কেউ টের না পায় যে আমি তোমার এখানে এসেছি। তারপরও আমি ব্যাস, বললাম না, বাসায় এসো, কথা হবে। শোনো, টেক কেয়ার আশিক। হুমায়রা নাজনীন, তুমি এতদিন পর আমার কাছে কেন এলে? একদিন তো আমি কেবল দরিদ্র বলে আমাকে তোমার কাছ থেকে উপহার নিয়ে ফিরতে হয়েছিল, আর আজ তুমি আমার কাছে এসছো। আমি তো অবশ্যই যাব, অবশ্যই যাব। দিন শুরু, ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন
স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে মহারথী কেউ আর কেউ সাধারণ উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি commercial area বাবা একটা গুড নিউজ। বাবা বাবা কি হয়েছে তোমার? এই আসাদ, আই এম অলরাইট। রবিন, এই স্যার জলিল আঙ্কেলকে বলো তো একটা অ্যাম্বুলেন্সে খবর দিতে। স্যার উনি তো অফিসে নেই। অফিসে নেই? বাবা আদিতা, কি আজকে ক্লাসে যাবে না? ক্লাসে যেতে তো ভালো লাগে না, বাসায় থাকতেও ভালো লাগে না, তোমার সাথে থাকতে ভালো লাগে শুধু। কেন? জানি না অশোক, আশেপাশে যারা থাকে পরিচিত অপরিচিত সবাই একই রকম কথা বলে, শুধু তুমি ছাড়া। তাই আমার আসলে এরকম জীবন একদমই ভালো লাগে না, একদম না। এরকম জীবন মানে? এই যে শোনো, আমাদের এই দেশে মানে কজন ইচ্ছে করলেই দেশে বাইরে যেতে পারে? তুমি পারছো। আর কজনের এই নিজস্ব গাড়ি থাকে? তোমার তো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গাড়ি, তোমার আছে। তা আমার মনে হয় তুমি অনেকের থেকে অনেক ভালো আছো। তুমি কি আমার উপর মাস্টারি করছো? না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। জানো দাদুও না সবসময় এভাবেই কথা বলে আমার সাথে। তাহলে তো খুব ভালো হলো, তোমার দাদু ধারণার সাথে আমার ধারণা মিলে গেল। মানে আমার আর তোমার দাদুর অনেক মিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মানেটা হচ্ছে যে তোমার দাদু তোমাকে অনেক বেশি কেয়ার করে আর আমিও। ওকে, মা ফোন করেছে। হ্যালো মা, কি বলছো মা? দাদু হসপিটালে কেন? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। অশোক, দাদু হসপিটালে, আমি যাই, তুমি থাকো। হ্যাঁ তুমি তো গাড়ি আনো। ও হ্যাঁ, আমি তো গাড়ি আচ্ছা তুমি আমাকে একটু পৌঁছে দাও না।
কি অবস্থা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কিছু মুখে দিয়েছো? না, ওই লাঞ্চ করতে যাব, বাবা রুমে গেলাম, দেখি উনি টেবিল ধরে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ও, রুমে কেউ ছিল না? না, আমি যদি ওই সময় না যেতাম তাহলে যে কি হতো আমি ভাবতে পারছি না। আমি একটু বাবাকে দেখতে চাই। ডাক্তার পারমিশন দিলে তারপর যেতে পারবে। হেলেন, বলো। তুমি বরং বাসায় চলে যাও, খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে রাতের দিকে এসো। তুমি আমার সাথে চলো, খেয়ে দিয়ে চলে আসবে। এখানে তো অফিসের লোকজন আছে। আমি কি করে যাব? বাবাকে দেখতে একজন ক্যাবিনেট মিনিস্টার আসবে, আমি তাকে রিসিভ করব। বোমা, তুমি যাও বোমা, আমি তো ইমরানের সঙ্গে আছি, কিছু ভেবো না, বাসায় যাও। ইমরান, সবার উপর বিশ্বাস রেখো না, যা করবে ভেবে চিন্তে, ঠিক আছে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। ওকে, আসি। ডাক্তার সাহেব, আমরা ডাক্তার সবসময় আশাবাদী মানুষ না, ভয় পাওয়ার কিছুই নেই। আমরা আপনার বাবার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছি। আমরা যতটুকু বুঝতে পেরেছি ভয় পাওয়ার কিছুই নেই। 24 ঘন্টা গেলেই একটা ভালো খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। স্যার, আমি কি আসতে পারি? তুমি আসবে, তার জন্য আবার এত পারমিশন কিসের? আসো, বসো। দেখলাম টেবিলে বসে বাদ্য বাজাচ্ছেন, কোনো সুখবর আছে নাকি স্যার? না, কোনো সুখবর নাই। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই কথাটা কতবার বলেছি? এ পর্যন্ত 8 বার। 8 বার? একদিনে 8 বার? একটু বাড়াবাড়ি করে ফেলছি না? আচ্ছা, লাঞ্চ করেছো? স্যার, লাঞ্চ করলে আমরাও করিনি। স্যার, আমি আসি। কিরে দোস্ত, খবর কি? না, আপাতত কোনো খবর নাই। খাদ্য মন্ত্রণালয়ে টেন্ডার ড্রপ করবো না? করে কোনো লাভ নেই, হবে না। খবর নিয়ে জেনেছি। ও, তার মানে ওখানেও মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড। ঢাকা শহরে যতগুলো বড় টেন্ডার হচ্ছে সব জায়গায় মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড। একরাম চৌধুরী সাহেব সব জায়গায় তার লোক বসিয়ে রেখেছে। মানুষটা পারে কিভাবে রে? শোন ক্যাঙ্গারু, যে পারে সে সব জায়গায় পারে। কিন্তু কিন্তু আমরা তো হাত পা ছেড়ে বসে থাকতে পারি না। আমরা মেসার্স নদে এন্টারপ্রাইজ ভিন্ন কোনো কৌশল গ্রহণ করতে পারি। কিরকম? কথায় বলে বাঙালিকে কেনা খুব সহজ। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের যারা টেন্ডার তৈরি করে, টেন্ডার ড্রপ করে, তাদের যদি তলে টানতে পারি তাহলে ধর
টাকা কমে যদি টেন্ডার ড্রপ করি? আমার দোস্তগুলি ভালো প্রস্তাব দিছে। আসিফ ভাই, আপনার তো মেলা মানুষ চেনা, টেরাই হলে দেখবেন। তোরা কি মনে করিস আমাকে? সেই চেষ্টাকে আমি করিনি? অনেকবার করেছি। এদের মধ্যে অনেকে সফলও হয়েছে, কিন্তু রেজাল্ট ভালো হয়নি। তাহলে কি হবে স্যার? যখন আমি ট্রাই করেছি, যারা সফল হয়েছিল টেন্ডার পেয়ে কাজ শুরু করার আগেই ওরা দুনিয়া থেকে, অথবা একরামূলক চৌধুরী করেছে কি জানিস, ওই লোকগুলোকে তার কোম্পানিতে নিয়ে বছরের পর বছর বিনা বেতনে কাজ করতে বাধ্য করেছে। বলিস কি? হ্যাঁ, একরামুল হক সাহেব একটা মস্ত খারাপ মানুষ, তাই বলছি এগুলো চিন্তা বাদ দে। আমি অবশ্য একটু অন্যভাবে ওর তক্তায় দাঁত বসানোর চেষ্টা করছি। ওদের সঙ্গে আমরা কিছু কাজ করেছি না, একবার পেমেন্ট ঠিক মতো করেনি, 1 কোটি টাকা লস করেছে এই কোম্পানির। আমরা গিয়েছি একরামুল হক চৌধুরীর কাছে কথা বলতে, উনি আমাদের শুধুমাত্র লাল চা খাইয়ে বিদায় করে দিয়েছে। শুধুমাত্র 1 কাপ লাল চা? আসিফ ভাই, টেহালা মানুষেরা টেহা খরচ করবার পারে না, খরচ করবার গেলে গলা আটকায় যায়। গলা আটকে যায়। ওকে দোস্ত, আমরা তাহলে আজ উঠি। যাবি? কাল চলে আসবো, ফোন করেই আসবো। ওকে, ঠিক আছে, আমি কোনো খবর হলে জানাবো। ওকে, বাই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, রাখি। দিলরুবা, তাড়াতাড়ি দেখো তো ওই কায়েসার ক্যাঙ্গার চলে গেছে নাকি, লিফটের ওখানে পাবে। দ্রুত আমার রুমে আসতে বলো, দ্রুত দ্রুত। আপনার আবার কি হলো? শুভ সংবাদ আছে, তোদেরকে নিয়ে এখন আমি শেরাটনে যাব, লাঞ্চ করব। কেন, কোনো টেন্ডারের বিড জিতলাম নাকি? টেন্ডার কিচ্ছু না, তার চেয়েও বড় সুসংবাদ আছে। গেস কর, গেস কর। গেস করতে পারছি না, তুই বল তো। ওকে ঠিক আছে, সুসংবাদটা আমি বলছি। সুসংবাদটা হলো, আমাদের প্রতিপক্ষ মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের এমডি একরামুল হক চৌধুরী সাহেব এখন হসপিটালে স্ট্রোক করেছে। বলিস কি? হ্যাঁ, আরো আছে, আমাদের সোর্স জানিয়েছে তিনি আর হাসপাতাল থেকে ফিরছেন না, তাই তো আমি এত খুশি। চল 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 চল, এক্ষুনি লাঞ্চে বেরিয়ে যাই শেরাটন, আমি আজকে খাওয়াবো। চল চল চল, এক্ষুনি যাই। হ্যাঁ হ্যাঁ। সারাদিন টেলিভিশন থেকে তুমি কি মজা পাও? কি করলে তুমি এটা? বেশ করেছি। তোমার কি ভবিষ্যতে কোনো ভাবনা নেই? একরামুল হক চৌধুরীর ছেলে ভবিষ্যৎ নিয়ে ভাববে। আরে সেই ভাবনা আমার বাবা অনেক আগে ভেবে রেখেছে। খুব ভালো। তুমি হাসপাতালে গিয়েছিলে? না, ইমরান ভাইয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। বাহ বাহ বাবা, অবাক পুত্র। পিতা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, পুত্র টেলিফোন করে শেষ। আর এদিকে ইমরান ভাই যে সবকিছু ক্যাপচার করে নিচ্ছে, তার কি হবে? একদম আজে বাজে কথা বলবে না হুমায়রা। আমার ভাইয়া অনেক দায়িত্বশীল মানুষ, তাছাড়া সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। ভাইয়া বিজনেস ভালো বোঝেন, তাই উনি ওটা করছেন। তোমার কি সমস্যা হচ্ছে? কেন তুমি পার্সোনাল ইউজের জন্য গাড়ি পাচ্ছ না? এই ফ্যামিলি মেম্বার হিসেবে তুমি প্রতি মাসে 1 লক্ষ টাকা পাচ্ছ না? তাহলে এত কথা কেন বলছো? বলছি তার কারণ এভাবে চিরদিন চলবে না। তোমার বাবা যখন চোখ বুঝবেন, তখন
মতিঝিল কমার্স লিমিটেডের সব কর্তৃত্ব চলে যাবে তোমার বড় ভাইয়ের হাতে। তখন উনি যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে না, তার গ্যারান্টিটা কে দেবে? একদম বাজে বকবে না। তুমি যাও তো, যাও। স্যার। কে? ও রুমা, কিছু বলবে? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে দেখছিলেন না? কোথায় গিয়েছিলেন? কোথায় যাবো বলো? এই মতিঝিল কমার্স লিমিটেড ছেড়ে 30 বছর থেকে ইকরামের সঙ্গে যুক্ত আছি। ও এখন হসপিটালে। কত স্মৃতি মনে পড়ছে। স্যার, একটা অদ্ভুত কথা শুনি। কি শুনি? কারা যেন চায় না একরাম স্যার অফিসে আবার আসুক। তারা চায় স্যার মারা যাক, নয়তো। থামলে কেন? নয়তো কি? রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া, অতিথি কমার্শিয়াল এরিয়া, commercial.